বন্ধুরা, আপনারা যদি সঞ্জু স্যামসনকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 89 রান করা সঞ্জু স্যামসন ট্রফি হাতে নিয়ে অনেক বেশি ভেঙে পড়েন। তিনি মাত্র 11 রানের জন্য ফাইনালের মতো ম্যাচে সেঞ্চুরি করতে পারলেন না। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে ফাইনাল ম্যাচ ও তার সেঞ্চুরি করতে না পারা নিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু তারপর তিনি যা বললেন এই বিষয় শোনার পর অবাক পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক ফাইনাল ম্যাচ জিতানোর হিরো স্যামসন তিনি তার বয়ানে কি বলেছেন। এই সব কিছু বলবে আজকের ভিডিওতে। আর আপনি যদি সত্যিকারে সঞ্জু স্যামসনকে মন থেকে ভালোবাসেন তাহলে কমেন্টে সঞ্জু লিখতে ভুলবেন না। বন্ধুরা, বড় ম্যাচের খেলোয়াড় কাকে বলে তা আজ আরও একবার প্রমাণ করে দিলেন সঞ্জু স্যামসন। 2026 টি20 বিশ্বকাপের ফাইনালে যখন পুরো ভারত তাকিয়েছিল এক বিশাল স্কোরের দিকে, ঠিক তখনই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঝড় তুললেন এই কেরালা ব্লাস্টার। আজ নিউজিল্যান্ডের বোলারদের পাড়ার স্তরের বোলার বানিয়ে ছেড়েছিলেন সঞ্জু। তিনি যখন ক্রিজে ছিলেন তখন মাঠের চারদিকে শুধু বল উঠতে দেখা যাচ্ছিল। সঞ্জু আজ মাত্র 46 বল খেলে 89 রানের এক অনবদ্য এবং বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন। তার এই ইনিংসে ছিল 5টি দর্শনীয় 4 এবং 8টি বিশাল ছক্কা। 193.48 স্ট্রাইক রেটে ব্যাটিং করে তিনি নিউজিল্যান্ডের বোলিং লাইন আপকে পুরোপুরি এলোমেলো করে দেন। যদিও জিমি নিশামের বলে ম্যাককাঞ্চির হাতে ক্যাচ দিয়ে তিনি সেঞ্চুরি থেকে মাত্র 11 রান দূরে থেমে যান, কিন্তু আউট হওয়ার আগেই তিনি ভারতকে 255 রানের পাহাড় সম স্কোরে পৌঁছে দেওয়ার মূল ভিত্তি তৈরি করে দিয়ে যান। সঞ্জুর এই ব্যাটিং তাণ্ডব দেখে গ্যালারিতে থাকা দর্শকরাও আজ বারবার দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য হয়েছেন। সঞ্জুর এই অতিমানবিক ইনিংসের উপর ভর করেই ভারত আজ বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছে। নিউজিল্যান্ড যখন রান তাড়া করতে নামে শুরুতেই 3 উইকেট হারিয়ে তারা এমন চাপে পড়ে যায় যে আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়, আর এই জয়ের নেপথ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন সঞ্জু স্যামসন। বন্ধুরা, ট্রফি হাতে নেওয়ার পর সঞ্জু স্যামসন যখন সংবাদ মাধ্যমের সামনে দাঁড়ালেন, তার চোখে মুখে তখন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের চেয়ে দল জেতার আনন্দই ছিল বেশি। প্রেস কনফারেন্সে নিজের সেঞ্চুরি মিস করা নিয়ে সঞ্জু যা বললেন তা শুনে নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন। সঞ্জু স্যামসন বলেন, দেখুন, ব্যক্তিগত মাইল ফলক বা সেঞ্চুরির চেয়ে আমার কাছে দেশের হয়ে বিশ্বকাপ জেতাটা অনেক বড় ব্যাপার। আমি যখন মাঠে ব্যাটিং করছিলাম আমার মাথায় একবারও আসেনি যে আমাকে সেঞ্চুরি করতে হবে। আমার লক্ষ্য ছিল দলের রান রেট যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া। আমি যদি সেঞ্চুরির জন্য ধীরগতিতে খেলতাম তাহলে হয়তো দল আজ 255 রানের বিশাল স্কোরে পৌঁছতে পারত না। জিমি নিশামের সেই বলটিতে আমি বড় শট খেলতে গিয়েই আউট হয়েছি, আর তাতে আমার কোনো আফসোস নেই। তিনি আরও যোগ করেন, আমার কাছে 89 রান বা 100 রান বড় কথা নয়, বড় কথা হলো আমার এই অবদান দলের জয়ে কাজে লেগেছে। দিন শেষে ভারতের হাতেই বিশ্বকাপের এই সোনালী ট্রফিটা আছে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। নিউজিল্যান্ড শুরুতে 3 উইকেট হারিয়ে যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ল তখনই আমি বুঝে গিয়েছিলাম ট্রফি আমাদেরই হতে যাচ্ছে। আমি কৃতজ্ঞ আমার টিম ম্যানেজমেন্ট এবং দর্শকদের প্রতি যারা আমার উপর সব সময় আস্থা রেখেছেন। সঞ্জুর এই মহানুভবতা দেখে কিংবদন্তি ক্রিকেটাররাও বলছেন, ব্যক্তিগত রেকর্ডের পেছনে না ছুটে দেশের জন্য খেলাটাই একজন আসল খেলোয়াড়ের পরিচয়। নিউজিল্যান্ড এই ম্যাচে শুরু থেকেই চাপে ছিল এবং 4.5 ওভারে 47 রানে 3 উইকেট হারানোর পর তারা আর ম্যাচে কামব্যাক করতে পারেনি। ফলে ভারত সহজেই জয় ছিনিয়ে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বন্ধুরা, সঞ্জু স্যামসনের এই নিঃস্বার্থ ব্যাটিং এবং তার এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে? আপনারা কি মনে করেন এই পারফরম্যান্সের পর সঞ্জু ভারতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নিলেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না।